نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। জামাত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় আমির বিশ্ব মানবতার রাহবার ডাক্তার শফিকুর রহমানের চুয়াডাঙ্গা জেলায় আগমন উপলক্ষে বদরগঞ্জ বাজারের আজকের এই পথসভায় সংগ্রামী সভাপতি সদর উপজেলার সংগ্রামী আমির, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সাথী এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সাহেব, জামাত ইসলামী বাংলাদেশ এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত, চোর ডাকাত দখলবাজ মুক্ত একটি ইসলামিক কল্যাণ নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশে আপামর জনগণের কাছে এই দাওয়াত পৌঁছে দিচ্ছে। 16 জুলাই থেকে শুরু করে 4 আগস্ট পর্যন্ত হাজার হাজার রক্ত, হাজার হাজার শহীদের বিনিময়ে, হাজার হাজার পঙ্গুত্বের বিনিময়ে দেশ এবং স্বাধীনতা মাতৃকার শত্রু, ইসলামের শত্রু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু আওয়ামী বাদশাহীদের দুঃশাসনকে রক্তের বিনিময়ে দেশ থেকে 5 অক্টোবর অপসারিত করেছিল। প্রিয় ভাই সাহেব, এদেশের ছাত্র জনতার বিপ্লব করার একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য ছিল ইসলাম এবং মুসলমানদের সাথ দেশ এবং দেশের সম্পদ নিরাপদ নয়। প্রিয় ভাই সাহেব, আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে। আওয়ামী নামক শক্তি জগতল পাথর বাংলাদেশ থেকে চিরজীবনের মতো বিদায় নিয়েছে, কিন্তু তাদেরই পথ অনুসরণ করে চলার জন্য তাদের সেই দায়িত্ব কাঁধে তুলে দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে আর একটা শক্তি ইতিমধ্যেই মাথা তোলা দিয়ে উঠেছে। প্রিয় ভাই সাহেব, আমি ধন্যবাদ দিই এই চুয়াডাঙ্গার একটা কৃতি সন্তান, বরেণ্য একজন রাজনীতিবিদ, একজন আলেমের বিরুদ্ধে কিভাবে নামের বিকৃতি ঘটাতে হয়। আজহারি নাম, আজহারি নামক একটা আলেমের কথা শোনেন না আপনারা? ওই ব্যাপারে ধন্যবাদ দেওয়া দরকার। কি দেওয়া দরকার? কি দেওয়া দরকার? আগুনের যত পেট্রোল ঢালবেন আগুনের তেজ কমবে না বাড়বে? এই অপশক্তির এই শয়তানরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কত প্রযুক্তি করে দেয়, কত আল্লাহর গজব তাদের উপরে নাযিল হবে। প্রিয় ভাই সাহেব, আসুন আগামী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই
ভাই সাহেব, ওরা গরু চুরি করে প্রীতি ভোট ঘুরি ভোট করেছে, দেখেন নাই? ওরা এখন ক্ষমতায় যাওয়ার আগে চাষের গোয়ালের গরু চুরি করে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের যে কঠিন পরিণতি এ জাতিকে ভোট করতে হবে। প্রিয় ভাই সাহেব, আসুন আগামীতে নির্বাচন হবে, এই নির্বাচন হবে কোরআনের পক্ষে। আগামীতে যে পার্লামেন্ট গঠন হবে, এই পার্লামেন্ট হবে আল কোরআনের সংবিধানের পক্ষে। আগামীতে যে পার্লামেন্ট মেম্বাররা পার্লামেন্টে বসে সংসদ ভবন পরিচালনা করবে, এদেশে আজ হাজার খাইনি উত্তর ছুরিরা। প্রিয় ভাই সাহেব, আসুন আলেমদের দুয়ার দেখে মুসলমানদের দুয়ার দেখে জামাত ইসলামের পিছনে জনগণের সমর্থন দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বিরোধিতা করে না। ইসলামকে যদি বধূ মনে করি আর ইসলামকে যারা লালন করে লালন মৌমাছি। কি মনে হয় আপনাদেরকে? এই মৌমাছি এই ঢালে আঘাত করার কারণে দীর্ঘ 17 বছর তিনি টিকতে পারেন নাই, দিনের বেলায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি মনে করি